পাপীদের জন্য খাবার তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী বলে দিয়েছে এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের রক্ত, পুজ অথবা ঘাম। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। কি করব সেদিন? কোনো উপায় থাকবে না, কোনো উপায় বন্ধু খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে এসেছি, যেন অন্তরে একটু ভয় সঞ্চারিত হয়। কবর কেমন হবে বন্ধু, কবর সম্পর্কে যেন একটু ধারণা মাথায় সেটিং থাকে। পৃথিবীতে কত আপনজন, কত ভালোবাসার মানুষ রে, কেউ তো কোনো দিন কবরে গিয়ে খবর নেয় না, ঠিক কিনা বলে? মানুষের চোখের সামনে কত লাশ মানুষ কাঁদে করে করে কবরে দাফন করে, কিন্তু বোকার স্বর্গে বসবাসকারী মানুষ একটা বারও তারা ভাবে না যে আরেকদিন আমার লাশটাও কেউ না কেউ এমনি কবরে নিয়ে আসবে, ঠিক কিনা বলে? মনে রাখবেন বন্ধু, আল্লাহ ডেকে ডেকে বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। অস্বীকার করার কোনো সুযোগ আছে? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অস্বীকার করার কোনো সুযোগ আছে নি? রে বন্ধু, হৃদয় খুলে শুনো রে, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। তোমার জন্য বরাদ্দ আছে ওই জাহান্নামের নিংড়ানো খাবারগুলো, এগুলো কন্টিনিউ তোমাকে ভক্ষণ করতে হবে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার কথা আপনাদের বুঝে আসে কি আসে না? আরো জোরে বলেন। এবার আসেন বন্ধু, বর্তমানে এই বর্তমান সমাজ কলুষিত হয়ে গেছে। বিশেষ করে আমি প্রায় সময়ে বলে থাকি বন্ধু, দাড়ি পাকা মুরব্বিগুলোর অন্তর আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের যুবক যুবতী, তাদের অন্তর হিংসা আত্মগরিমার নোংরামিতে ভরা। কথা মনে হয় বুঝেন নাই? কথা বুঝতে পারছেন? এখনকার সমাধান হয় না? অসুস্থ হলে ট্রিটমেন্টের মাধ্যমে সমাধান হয় না? বিপদে পড়লে আপন স্বজন যারা আছে, প্রিয়জন হেল্প করার জন্য চলে আসে। দুঃখজনক হলেও সত্য, চিরন্তন সত্য, অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই। তবে এখানে ম্যাক্সিমামই যুবকদেরকে বলছি, আল্লাহ কিন্তু যৌবনকালের হিসাবটা খুব কড়াকড়ি ভাবে নিবে। ইয়াং মেন যারা আছে, জোয়ান নওজোয়ান যারা, তাদেরকে বলছি, আল্লাহ কিন্তু যৌবনকালের হিসাব ইঞ্চি ইঞ্চি করে নিবে। যৌবনকালের হিসাব দেওয়া ছাড়া একটা সেকেন্ডের জন্য নড়াচড়া করা যাবে না। কারণ আল্লাহ বলেছেন, আল্লাহ ধরবে খুব শক্তভাবে। আল্লাহর ধরা কি এড়িয়ে যাওয়ার সুযোগ আছে? আল্লাহু খায়রুল মাকিরিন। শ্রেষ্ঠ কৌশলের মালিক কে? আল্লাহ। যাবেন কোথায়? দেখেন কত ভয়ঙ্কর খবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না, মৃত্যুর আর সুযোগ নেই। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। কি করতে পারবে না? বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাতেও। বলে হুজুর, কবরে কি আমাদের কি উপবাস রাখবে? না না, পাপী যারা, জঘন্য অত্যাচারী যারা, নির্মম অত্যাচার পৃথিবীর বুকে নিজের উপর নিজে করেছো, অন্যের উপর যে জুলুম করেছে বন্ধু, তাকে জালেম আমি বলি না, আমি তাকে জালিম বলি রে, যে নিজের উপর নিজে জুলুম করেছে। নাউজুবিল্লাহ বলেন আরো জোরে, আরেকটু মহব্বতে। রে খাগড়াছড়ির মানুষ, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন পাপীদের জন্য একটা খাবার বরাদ্দ করেছেন।
যেই খাবারের নাম পেয়েছি কোরআনে যাকুম। বর্তমানে যদি এই জায়গাটার নাম কি? উত্তরগঞ্জ বাজার, উত্তরগঞ্জপাড়া, খাগড়াছড়ি উত্তরগঞ্জপাড়া। এই উত্তরগঞ্জপাড়ার মাঠে একটা ফোঁটা যাকুম যদি এই মুহূর্তে আল্লাহ ফেলে দে, কিয়ামত পর্যন্ত এই গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হবে যে এই বিষ পৃথিবী থেকে কেউ সরাইতে পারবে না। পাপীদেরকে এই বিষাক্ত খাবারটা দিবে খাইতে, মুখের কাছে নিতে দেরি দাঁতগুলো ঝরে পড়ে যাবে, ভিতরে একটা ফোঁটা ঢুকতে দেরি ভিতর থেকে সব কিছু বিন্দু লিকুইড হয়ে বের হয়ে যাবে রে। বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালিয়ে যেতেও পারবা না। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার নবী বলেছেন পাপীদের জন্য খাবার তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী বলে দিয়েছে এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের রক্ত পুজ অথবা ঘাম। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। কি করব সেদিন? কোনো উপায় থাকবে না, কোনো উপায় বন্ধু খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে এসেছি, যেন অন্তরে একটু ভয় সঞ্চারিত হয়। কবর কেমন হবে বন্ধু, কবর সম্পর্কে যেন একটু ধারণা মাথায় সেটিং থাকে। পৃথিবীতে কত আপনজন, কত ভালোবাসার মানুষ রে, কেউ তো কোনো দিন কবরে গিয়ে খবর নেয় না, ঠিক কিনা বলে? মানুষের চোখের সামনে কত লাশ মানুষ কাঁদে করে করে কবরে দাফন করে, কিন্তু বোকার স্বর্গে বসবাসকারী মানুষ একটা বারও তারা ভাবে না যে আরেকদিন আমার লাশটাও কেউ না কেউ এমনি কবরে নিয়ে আসবে, ঠিক কিনা বলে? মনে রাখবে রে বন্ধু, আল্লাহ ডেকে ডেকে বলে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। অস্বীকার করার কোনো সুযোগ আছে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অস্বীকার করার কোনো সুযোগ আছে নি রে বন্ধু? হৃদয় খুলে শুনো রে, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। তোমার জন্য বরাদ্দ আছে ওই জাহান্নামের নিংড়ানো খাবারগুলো, এগুলো কন্টিনিউ তোমাকে ভক্ষণ করতে হবে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার কথা আপনাদের বুঝে আসে কি আসে না? আরো জোরে বলেন। এবার আসেন বন্ধু, বর্তমানে এই বর্তমান সমাজ কলুষিত হয়ে গেছে। বিশেষ করে আমি প্রায় সময়ে বলে থাকি বন্ধু, দাড়ি পাকা মুরব্বিগুলোর অন্তর আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের যুবক যুবতী তাদের অন্তর হিংসা আত্মগরিমার নোংরামিতে ভরা। কথা মনে হয় বুঝেন নাই? কথা বুঝতে পারছেন? এখনকার ছেলেদের অন্তরে বেশি নোংরামি না বেশি? কথা বলেন। তারা কি ভালো দিকে হাঁটতে পছন্দ করে না নোংরা দিকে? এই জায়গাটার অন্যতম কারণ হলো কি জানেননি? এই জায়গাটার অন্যতম কারণ হলো আমাদের বর্তমান সমাজে গোটা বাংলাদেশে একটা সিস্টেম ছড়িয়ে গেছে। সেই সিস্টেম হলো আলেমদেরকে, মসজিদের খতিবদের প্রতি মানুষের শ্রদ্ধা ভালোবাসা না থাকার কারণ। কথা বলেন না? আমার কথা আপনারা বুঝেন না? বোঝেন? আজকে যদি প্রত্যেকটা মহল্লার মানুষ তার মসজিদের ছোট ইমাম হোক বড় ইমাম হোক, তাদের প্রতি যদি শ্রদ্ধা বিশ্বাস ভালোবাসা থাকতো, যথাযথ সম্মান যদি তাদেরকে দিতে জানতো, তাহলে অটোমেটিক্যালি ছোট্ট ছোট্ট বিষয়গুলো জানার জন্য ইমাম সাহেবের কাছে ছুটে যেত। এটা আজকের সমাজে দেখা যায়নি, দেখা যায় না। বরংস ইমাম সাহেবের দোষ খোঁজার জন্য সবার পরে মসজিদে অ্যাটেন্ড করে। আমি আজকে ছোট্ট করে বলবো,
কারণ বর্তমান সমাজ, বর্তমান জাতি ধ্বংসের অন্যতম কারণ হলো আলেমদের প্রতি বিদ্বেষ, আলেমদের প্রতি অশ্রদ্ধ, অসহনশীল আচরণ। বলে হুজুর এখানে কেন আসলেন? এখানে আসার কারণ হলো বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীতে আমি যেই বান্দা পাঠিয়েছি, আমার যেই সৃষ্টি পৃথিবীতে বান্দা পাঠিয়েছি, তাদের মধ্যে একমাত্র হক্কানি আলেমরাই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। আর জোরে, আপনাদের জীবনে অনেক শুনেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী রাসূলদের ওয়ারিস হলো হক্কানি আলেমরা। সব আলেম না, কিন্তু যেই আলেম নবীর দুশমন, যেই আলেম আহলে বাইতের দুশমন, সে যদি কোরআন পড়তে পড়তে, নামাজ পড়তে পড়তে, হজ করতে করতে, যাকাত দিতে দিতে, দান করতে করতে গোটা জীবন শেষ করে, তারপরেও তাদের এই দান সাদকা কবুল হবে না। কারণ আল্লাহর হাবিব এবং তার আহলে বাইতের প্রতি ভালোবাসার নামই হলো ঈমান। ঈমান ছাড়া কখনোই আমল গ্রহণযোগ্য না। ঠিক কিনা বলে? আর জোরে। আলেমরা কার বংশধর? নবীদের বংশধর, নবী রাসূলদের বংশধর। নবী রাসূলরা দামি না কম দামি? আর জোরে। নবী শব্দের অর্থ মনে হয় জানেন না, জীবনে শুনছেননি নবী শব্দের অর্থ কি? নবী শব্দের অর্থ হলো গায়বী খবর দেনেওয়ালা। অদৃশ্যের সংবাদ যিনি দেন উনি হলেন নবী। গায়বী খবর যিনি দিতে পারবেন না উনি কখনোই নবী হতে পারে না। কথা বলেন না কেন? বলো হুজুর, আলেমরা হচ্ছে পৃথিবীর বুকে আল্লাহর কাছে সবচেয়ে দামি মানুষ। এদের কাছ থেকে আরেকটা দামি মানুষ তৈরি হয়। একজন প্রেমিক আলেম থেকে আরেকটা প্রেমিক তৈরি হয়। ঠিক কিনা বলেন? তাদেরকে এই জন্য বেশি বেশি ভালোবাসবেন, এই জন্য বেশি বেশি সম্মান করবেন, এই জন্য বেশি বেশি মর্যাদা দিবেন। তার কারণ কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন একবারে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আলেমদের সাথে ভালোবাসা রাখবেন, আল্লাহর ওলি হক্কানি আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখবেন, তাহলে দুনিয়ার জীবনও ঠিক থাকবে এবং পরকালের জীবনটাও ঠিক থাকবে। আপনাদেরকে একটু আগে আমি নেগেটিভ দিক থেকে দেখাই আনাচ্ছি। কথা বলেন, জাহান্নামীদের যে খাবারটা হবে সেটা সম্পর্কে তথ্য দিয়েছি। আপনার জীবনে যদি একজন আলেমকে ভালোবেসে যদি জীবন যাপন করতে পারেন, আপনি কবরে যাবেন তাকে অনুকরণ করে। কবরে যাইতে দেরি পৃথিবীর মানুষ দেখবে আপনাকে কবরে দাফন করা হয়েছে, বাঁশের ছাউনি দিয়ে ফিলআপ করে দেওয়া হয়েছে, মাটি দিয়ে এটাকে ঢেকে দেওয়া হয়েছে। রে বন্ধু, সবাই মিলে শোনো, হৃদয়ের জানালা খুলে বন্ধু। আল্লাহ কোরআনে বলেছেন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর প্রিয় লোকেদের সাথে যুক্ত হয়ে আপনারা যারা কবরে যেতে পারবেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তাদের কবরে খাবার পাঠিয়ে দেয়। They receive food from Allah. তারা আল্লাহর কাছ থেকে খাবার রিসিভ করে পায়। জোরে জোরে সুবহানাল্লাহ। এখন কোনটা করবেন? জাহান্নামের পথে হাঁটবেন নাকি জান্নাতের পথে হাঁটবেন? জান্নাতে। আমি বলছি এমনটি নয়, আমার রাসূল বলেছেন আল কবারু রওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহু আকবারটা এখনো মন মত হয় না। পিছনের তারা বলেন তো দেখি আল্লাহু আকবার। চেয়ারম্যান চেয়ারে যারা বসছেন চেয়ারম্যান জোরে বলেন, হাত তোলে আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম। পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। নবীর মিলাদ যেখানে আমরা আছি সেখানে, জিন্দা নবী যেখানে আমরা আছি সেখানে। মারহাবা বলেন না আরো জোরে, আর একটু মহব্বত। এইভাবে বলবেন।
প্রাণ উজাড় করে কথা বলবেন, আকাশ বাতাসকে মুখরিত করবে। আল্লাহু আকবার। আমার নবী বলে দিয়েছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে, আবার জাহান্নামের একটা গর্ত হবে। আপনি কোনটা বেছে নেবেন? কারো জোরে বলেন জান্নাত। আরো জোরে। জান্নাত চায় না এমন কোন মানুষ পৃথিবীর বুকে নাই। আমার দিকে তাকান। এখন আরেকটু ওয়াজ করতে হবে আপনাদেরকে নিয়ে। আমার সময় কিন্তু চলে যাইতেছে, 10টার উপরে বাজে গেছে। আমি আপনাদেরকে কি বলি শোনেন। আপনাকে আমাকে এই যে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় অনেকে এখনো কথা বলতেছেন, এই স্টপ ইউর মাউথ এভরিবডি, একদম চুপ, এখানে কাজ করতে হবে না, চুপ চুপ চুপ, হাতের ইশারায় কাজ করেন। আপনারা বুঝেন না কেন? আপনাদের সাউন্ড এখানে কাউন্ট হচ্ছে তো, হয় না? আমাদের কাছে আসে না? আসে। এটা তো আমার জন্য বিরক্তিকর। আমি কথা বলবো শোনেন। এখানে কেউ যদি মনে করেন আই এম এ হিরো, আমি মনে করব, আমি বলবো ইউ আর জিরো। ঠিক কিনা? মানে নিজেকে হিরো মনে করাই তো অহংকার। অহংকার আল্লাহর সাজে, পৃথিবীর কারো নয়, কোন সৃষ্টির নয়। ঠিক কিনা বলেন? ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। অহংকার একমাত্র স্রষ্টারই সাজে, যিনি আহাদ, যিনি লা শারীক। আমার কথা কি বুঝছেন? আর আপনারা যদি বলেন হুজুর আই এম এ জিরো, আমি বলবো ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। সেই হলো প্রকৃত মুমিন। কারণ আমি তো আমার না, আপনি তো আপনার না, আমি হচ্ছে আল্লাহর বাগানের ফুল। আল্লাহ বাগান থেকে কখন ফুলটা ছিঁড়ে ফেলবে এটা আল্লাহর সিদ্ধান্ত। আমিও জানি না, আপনিও জানেন না। তাহলে অহংকার করব কি নিয়ে? বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জবানটা কথা বলার জন্য দেয়নি। চা দোকানে বসে বসে বন্ধু চা খাওয়ার জন্য দেয়নি। চা দোকানে বসে বসে, শপিং মলে বসে বসে বন্ধু, সৌমনিতে বাজারে বসে বসে মানুষের বদনাম করার জন্য দেয়নি। বিয়ের বাড়িতে ভালো করে কুরমা পোলাও খাওয়ার জন্য দেয়নি। বলে হুজুর এই জবান আল্লাহ কেন দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন এই জবান আপনাকে আমাকে দিয়েছে একটা উদ্দেশ্যে। সে উদ্দেশ্য হলো আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছেন আল্লাহর জিকির করার জন্য। জিকির মানে কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কাউকে সৎ কাজের জন্য ডাকা, আবার কাউকে অসৎ কাজের জন্য বারণ করা, এটাই জিকির। জিকিরের বাংলা অর্থ হলো স্মরণ করা। কি করা? স্মরণ করা, যেটাকে ইংলিশে বলা হয় রিমেম্বার। এখন বলো হুজুর জিকির কেমন করে করব? আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন জিকিরটা জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়। তবে অন্তর এবং জবান দুইটো মিলে যেই জিকির করা হয় এটাই হলো সবচেয়ে উত্তম জিকির। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে জিকির করবেন নি? জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। যেই অন্তর সবসময় আল্লাহর জিকির, রাসূলের প্রেমময় জিকির সবসময় যে অন্তরে থাকে, এই হার্ট কখনোই দুর্বল হয় না। হার্টের ওষুধ হলো কি? জিকির। এখন জিকির কেমন করে করব? ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে জিকির করো। ওয়া কুউদান, বসে জিকির করো। ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। আপনি দাঁড়িয়ে আছেন জিকির করতে পারবেন, বসে গেছেন জিকির করতে পারবেন, শুয়ে গেছেন জিকির করতে পারবেন। আল্লাহ রাসূল বলেছেন তোমরা এমন ভাবে জিকির করো মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। আর আমি জিকির করি, আপনারা এমন ভাবে বসে রয়েছেন, মনে মনে ভাবতেছে আমার চেয়ে বড় আর কেউ নেই, হামসে বড় কোন হে। ঠিক না বে? ঠিক। এত বড় হন নাই তো এখনো। হইছে? দেখেন টুপি ছাড়া অনেকে আসছে আজকে মাহফিলে, অনেকে, অথচ টুপি পরা কি
সুন্নাহ। একটা সুন্নাতকে যে ক্লান্তি লগ্নে জীবিত করতে পারবে তাকে 100 শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে ঢোকানো হবে। আমরা উদাসীনতার মধ্যে আছি এখন, কিন্তু সেই চিন্তা টেনশন আমাদের মাঝে নেই, ঠিক কিনা বলেন? এখন আসেন আমি আমার মূল জায়গায় যাই। অনেক সময় আমার হয়ে গেছে, অনেক সময় আমার মাইনাস হয়ে গেছে নির্দিষ্ট সময় থেকে। তারপরও বলতে চাই, আমি আমার মূল আলোচনায় ধীরে ধীরে ঢুকতে চাই। বন্ধুরে আমার আলোচনার শিরোনাম হেডলাইন হয়েছে আজকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলো রব্বুল আলামিন, আপনার আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। মিল আসেনি? আরো জোরে মিল আসেনি? আল্লাহ রাব্বুল আলামিনের নাম লিখতে 4টা হরফ লাগে। কয়টা? আলিফ লাম লাম হা। কয়টা? একটার উপরে নিচেও কোনো নক্তা নাই। আমার নবীজির নাম মোবারক লিখতে হরফ লাগে 4টা। কয়টা? মিম হা মিম দাল। একটার উপরে নিচেও কোনো নক্তা নাই। প্রেমের ডুরি আছে না নাই? সম্পর্কের মধুরতা আছে না নাই? বন্ধুরি আমার, সূরা আম্বিয়ার 106 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টি জগতের জন্য আপনার আমার প্রাণীর নবীকে রহমত হিসাবে পাঠিয়েছে। আর জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল জগত করলেন ও জালা। নবী আমার নূরের পুতুল জগত করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো বন্ধু। আমি আপনাদের সবাইকে হৃদয় উজাড় করে শোনার জন্য আহ্বান করব বন্ধু। আপনারা একটু মন দিয়ে শুনবেন আমি কি বলতে চাই। আল্লাহর নাম লিখতে কয়টা হরফ? আমার নবীজির নাম মোবারক লিখতে কয়টা হরফ? একটা হরফের উপরে নিচেও কিন্তু কোনো নক্তা নাই। আসেনি?
নাই বন্ধু। দেখেন আল্লাহর সাথে আল্লাহর হাবিবের কত গভীর প্রেম। এবার আসেন বন্ধুরে আমার, কালেমা আমরা পড়ি কি পড়ি না? আর জোরে বলেন, কালেমা আমরা পড়ি কি পড়ি না? কালেমা পড়ি। কালেমাটা একটু পড়তে পারবেন নি? বলেন তো দেখি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবারও কি গবেষণা করেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জায়গাটার মধ্যে কি রহস্য আছে বন্ধু? এখানে গভীর এক প্রেমের গন্ধ পাওয়া যায়। এই প্রেমের গন্ধ হলো, দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ এইটা কিন্তু একটা পাঠ। এটা হলো তাওহীদ, এটা হলো স্রষ্টা, এটা হলো আপনার আমার মালিক। এর পরেরটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কালেমা তাইয়্যিবার মধ্যে দিক কয়টা? কথা বলেন না কেন? কয়টা? একটা হলো স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন, আর একটা হলো সৃষ্টি। কয়টা দিক? একবার চিন্তা করো বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন স্রষ্টা, কিন্তু সৃষ্টি কেন যুক্ত হবে ওনার সাথে? ঠিক কিনা বলেন? সৃষ্টি যুক্ত হওয়ার কারণ হলো হাদিসে কুদসির মধ্যে এসেছে লাউলা কালামা খলাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না। হাদিসে কুদসির মধ্যে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাউলা কালামা খলাকতুল আফলাক, লাউলা কালামা খলাকতুল আফলাক। অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলে দিয়েছেন আল্লাহর হাবিবকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতেন না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন হাবিব আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। তার মানে আল্লাহর হাবিবকে সৃষ্টির মাধ্যমে স্রষ্টা নিজের পরিচয় সৃষ্টির কাছে প্রকাশ করেছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। সেই আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো এলাহ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে পয়গাম, আল্লাহ রাব্বুল আলামিনের যে মেসেজ, এই মেসেজ হিসাবে মেসেঞ্জার হিসাবে আপনার আমার নবীকে আল্লাহ পাঠিয়েছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমরা বর্তমানে মুসলমান, আমাদের মধ্যে দলের কোনো শেষ নাই। আমরা সব কিছু নিয়ে দল করি, দুঃখ নাই, কিন্তু নবীকে নিয়ে যখন কেউ বৈষম্য বা দলভুক্ত হয়, নবীর এগেইনস্টে যখন কেউ কথা বলে, তখন কিন্তু আর সহ্য হয় না। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। কতজন? 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন। তিনি কি বলেছেন জানেন? তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমেরিকার মতো, আমেরিকা কি দেশটা কি মুসলমানের দেশ না ইহুদির দেশ? ইহুদির দেশ থেকে তথ্য দিয়েছেন, বার্তা দিয়েছেন বন্ধু। 100 জন প্রভাবশালীর মধ্যে চ্যাম্পিয়ন কে? আপনার আমার প্রাণের নবী, যার নাম আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টার নামের পাশেই শোভা পায়। আপনি সারা জীবন লা ইলাহা বলবেন। আজকে আপনাদেরকে আমি বলে দিতে চাই, আপনি আল্লাহকে বিশ্বাস করবেন, তবে সবার আগে বিশ্বাস করতে হবে রিসালাতকে। রিসালাতকে বিশ্বাস করে তারপরে স্রষ্টাকে বিশ্বাস করবেন, তাহলেই আপনি হবেন ঈমানদার। আপনি সারা জীবন আল্লাহকে মানবেন, কিন্তু আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহকে মানবেন না, রিসালাতকে মানবেন না, আপনি কখনোই ঈমানদার হতে পারবেন না। ঠিক কিনা বলেন? আর জোরে। বন্ধুরে আমার, আপনারা শুনছেন কিনা জানি না, কুমিল্লা একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, যিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, যার নাম হলো ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি। শুনছেন নি আপনারা কেউ? ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা আমার প্রাণমর্শী, ওনার রচিত কিতাব যদি কেউ ধরে রে, এই বর্তমান যুগের সাধারণ কোন আলেম পড়তে পারবে না, এমন জবরদস্ত আল্লাহর ওলি তিনি ছিলেন বন্ধু। 1980 সনে আমেরিকার বোস্টন মসজিদে গিয়েছেন তিনি বাহাসের জন্য। কত সনে মুখস্থ করেন?
1980 সনে আমেরিকার বোস্টন মসজিদ, এখানে যুদ্ধক্ষেত্র তৈরি হয়েছে বন্ধু। 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট ছিলেন একদিকে, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি। বাংলাদেশ স্মল কান্ট্রি, ছোট্ট একটা দেশ, ওখান থেকে একজন আল্লাহর ওলি নবীর প্রেম নিয়ে গেছেন আমেরিকার মতো দেশে বাঁচার জন্য। এরা বক্তব্য দিয়েছেন, তখন 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্টের বক্তব্য ছিল কেমন জানেন? উনি বক্তব্য দিয়েছেন, হে দ্যাট লাভ ইথ নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ। এরা বলেছেন, হে দ্যাট লাভ ইথ নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি সঙ্গে সঙ্গে তিনি কাউন্টার দিয়েছেন, তিনি বলেছেন, নো, সে, বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কোথায়? আমেরিকার মতো দেশে। ওনার এগেনিস্ট পার্টি কতজন? 150, মানে 150 জন। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি ওয়ানলি ওয়ান, একজন পারসন, তিনি বললেন, নো, সে, বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবেন। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। বলে, হুজুর, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি উনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন, সেন্টেন্স ইউজ করেছেন, উনি কি নিজে থেকে বলেছে? না না, এটা আপনাদের এলাকার সবচেয়ে বড় ইমাম, ঠিক কিনা বলেন? বন্ধু, উনি আমার পাশে বসে আছে, আমি যদি ভুল করি ওনাকে আমি চলে যাওয়ার পরে জিজ্ঞেস করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল হাবিব, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, কেউ যদি আমাকে ভালোবাসতে চায় গো, তাহলে সে যেন আগে আপনি নবীর কাছে চলে যায়, আপনি নবীকে যেন আগে ভালোবাসে। তখন কি হবে? আল্লাহ বলেছেন, তখন আমি তাকে ভালোবাসবো এবং সমস্ত জীবনের গুনাহ আমি ক্ষমা করে দিব। এই ওয়ার্ডার কি আমার না আল্লাহর? আরো জোরে বলেন। সূক্ষ্মভাবে শোনেন, আজকের আলোচনা পুরোটাই ঈমানের আলোচনা বন্ধু, মনে রাখবেন। আজকের এই আলোচনা বিবেকবান মানুষের জন্য, বিবেকহীনদের জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বিবেক নামক নূর সবাইকে দেয়নি। বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর, সে নূরের আলো দিয়ে তার জীবন, পরিবারের জীবন, গোটা সমাজ এবং দেশের জীবন পর্যন্ত আলোকিত করতে পারে। আজকের আলোচনা সেন্সলেস ব্যক্তিদের জন্য নয়, সেন্স এবিলিটি সম্পূর্ণ ব্যক্তিদের জন্য। আজকের আলোচনা সবাই বুঝবে না, যাদের মেন্টালিটি আছে সূক্ষ্ম, তারাই বন্ধু বুঝতে পারবে। আল্লাহ কি বলেছেন? তোমরা কি করো? আমাকে পেতে হলে আগে আমার হাবিবকে ভালোবাসো। কি করো? যদি তোমরা আগে আমার হাবিবকে ভালোবাসো রে, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো এবং তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। আল্লাহ শুধু এখানে ক্ষান্ত নয়, আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো ওবিস দা অ্যাবস্টিল ওবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মান্য করলো, সে যেন আল্লাহর নির্দেশ মান্য করলো। জোরে কন্না সুবহানাল্লাহ। রাসূলের নির্দেশের মধ্যে আল্লাহর নির্দেশ লুকায়িত, রাসূলের গোলামির মধ্যেই আল্লাহর গোলামি লুকায়িত, রাসূলের ভালোবাসার মধ্যেই আল্লাহর ভালোবাসা সম্পৃক্ত। এই জন্য আল্লাহ বলেছেন আমার হাবিবকে ভালোবাসো, অনুসরণ অনুকরণ করো। তুমি আমাকে খুঁজতে হবে না, আমি মালিক নিজেই তোমার হয়ে যাব। যার ঈমান আছে সে বিশ্বাস করবে, যার ঈমান নামক পবিত্র নিয়ামত নাই সে কোনোদিনও বিশ্বাস করবে না। আপনার আমার বিশ্বাসে আপনাদের যাদের অবিশ্বাস হয় তাদের বিশ্বাস করা না করা আমার কিচ্ছু যায় আসে না। আমি বলছি এই জন্য দায়িত্ব নিয়ে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছে হে ঈমানদারেরা, তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমিও জাহান্নাম থেকে বাঁচবো, আমি জাহান্নাম থেকে বাঁচার সকল রাস্তা খুঁজে বের করে ফেলেছি। এখন কাজ হলো আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা দেখানো। আমার বাড়িও যদিও কুমিল্লার একবারে লাস্ট সীমানায়, আপনার বাড়িও যদিও খাগড়াছড়ি উত্তরগঞ্জপাড়া, ঠিক কিনা? উত্তরগঞ্জপাড়া যদিও আমাদের রাস্তার একটা বিশাল ডিস্টেন্স মানে পার্থক্য রয়েছে, কিন্তু আকীদা, ঈমান, বিশ্বাস, ভালোবাসার দিক দিয়ে আপনি আমার, আমি আপনি আমার, আমি হলাম আপনার, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দা রাইট থিং। আমি আপনাদেরকে বাঁচাবো, আমিও বাঁচবো। আমি আপনাদেরকে বাঁচাতে হলে সত্য তথ্য দিতে হবে, ঠিক কিনা? কারণ আগে হলো আমাদের ঈমান। ঈমানকে যদি টেকসই করতে পারি, অল্প আমল আমাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না আর জোরে, আরেকটু মহাব্বতে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আরো মজার খবর দিব। আপনি শুধু সুন্নি জামাত হলে চলবে না, আপনি শুধু নবীর প্রেমিক হলে চলবে না, আপনি আপনার আহলে বাইত, আপনার সন্তানকেও নবীর প্রেম শিখাতে হবে। এটা আমার কথা নয়, আমার রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। আমার রাসূল বলে দিয়েছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? আওয়াজ দিয়ে আঙ্গুল তুলে দেখান, সবাই সবাই হাত তুলে দেখান। কয়টি? কে বলেছেন? আল্লাহ রাসূল। এটা হাদিস শরীফ। কে বলেছেন? রাসূলের কথা ঠিক না বেঠিক? রাসূলের কথার মধ্যে কোনো সন্দেহ আছে? এই বিশ্বাস যে করে তার ঈমান আছে। বন্ধুরে আমার, রাসূল বলেছেন হুব্বি নবিকুম টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। নবীর ভালোবাসা শিখাও। অহুব্বি আহলি বাইতিহি টিচ ফ্যামিলি লাভ। নবীর পরিবারের ভালোবাসা শিখাও। ওয়া আলা কিরাতিল কোরআন, কোরআন তেলাওয়াত শিখাও। আগে নবীর ভালোবাসা, এরপরে আহলে বাইতের ভালোবাসা, এরপরে কোরআন তেলাওয়াত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর কথা ঠিক তো? সত্য না মিথ্যা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Jore jore kon Allahu Akbar. নবী আগমন করেছে কোথায়? মক্কায়। কোথায়? বাবার নাম কি? মায়ের নাম কি? পৃথিবীতে আসার আগে বাবাকে হারিয়েছেন, শিশুকালে তিনি মাকে হারিয়েছেন। হি ওয়াজ ভেরি ট্রুথফুল। তারপরেও তিনি শ্রেষ্ঠ সত্যবাদী। শুধু সত্যবাদী নয়, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি আমেরিকার বোস্টন মসজিদে শুধু বাহাস নয়, ওখান থেকে তিনি বিজয় ছিনিয়ে এনেছেন। আপনাদের এলাকায় মসজিদে ঘুমায় এমন পার্টি আসেনি? কথা বলেন আছে? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে বলে দেই, কারণ এখানে কিন্তু নবীর প্রেমটাও যুক্ত আছে, এই জন্য একটু বলবো। গ্রহণ করা না করা সেটা আপনাদের ব্যাপার। আপনাদের কাছে কি মনে হয় মসজিদে ঘুমানো কি জায়েজ? আরো জোরে বলেন। এখন বর্তমানে তারা ইয়াং ছেলেদেরকে টার্গেট করছে। কাদেরকে? ইয়াং ছেলেদেরকে টার্গেট করতেছে, মসজিদের দিকে নিয়ে যাচ্ছে। বন্ধু, আমি আপনাদেরকে বলি মসজিদের ফজিলত নিয়ে আলোচনা করব না। যদি করতাম আজকে আপনাদেরকে জানিয়ে দিতাম মসজিদ কতটা পবিত্র রাখতে হবে। বন্ধু, মসজিদের আঙ্গিনা অনেক গাছ গাছালি আছে না নাই? মধুর বাসা হয় কিনা? গাছে ফল ধরে কিনা? আল্লাহর হাবিব বলেছেন মসজিদের মধ্যে বসে কোনোদিন তোমরা আঙ্গিনার কোনো কিছু বেচা কিনে নিও তোমরা কথা বলো না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মসজিদ ইচ্ছে করে দুনিয়ার কোনো কথা বলা যাবে না, এটা তোমাদের জন্য টোটাল হারাম। বন্ধুরে আমার, মসজিদ থেকে ছোট বাচ্চাদেরকে পর্যন্ত নিরাপদ রাখ, ছোট বাচ্চা থেকে পর্যন্ত মসজিদটাকে নিরাপদ রাখতে হবে। কি করতে হবে?
যেই বাচ্চাটাকে মনে করবেন যে মসজিদে গেলে পবিত্রতা ধরে রাখতে পারবেন, এই বাচ্চাটা পর্যন্ত মসজিদে নিতে পারবেন না। বাচ্চা থেকে পর্যন্ত মসজিদটাকে নিরাপদ রাখতে হবে। বন্ধুরে আমার নবী মসজিদে নববীর মধ্যে অবস্থান করতেছেন নামাজের জন্য। হঠাৎ করে একজন এক ব্যক্তি এসে বলল, তোমরা কেউ কি আমার লাল ওটটা কোথায় গেছে দেখেছো? জোরে জোরে করুন আল্লাহু আকবার। বন্ধু, লাল ওটের কথা কেন বললাম? তৎকালীন সময়ে মরুচারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সম্পদ ছিল লাল ওট। নবীজি প্রেজেন্ট বন্ধু, তখন তিনি বলতেছেন, তোমরা কেউ কি লাল ওটটা দেখতে পেয়েছো? নবীজি তার বক্তব্যের শেষে ডাক দিয়ে বললেন, তার লাল ওটটা যেন না পায় তোমরা দোয়া করো। সাহাবাই কেরামদেরকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, লাল ওটটা যেন না পায় সেটার জন্য কেন দরখাস্ত? আমার নবী বললেন, কারণ এই লাল ওটের তালাশ করার জন্য মসজিদ বানানো হয়নি, মসজিদ বানানো হয়েছে আল্লাহর জিকিরের জন্য। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এলাকার মধ্যে অনেক জিনিস হারানো গেলে দৌড়ে চলে যায় না মসজিদে মাইকিং করতে। আজকে আপনাদেরকে বলে যায়, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা এখানে আছেন, কোনদিন আজকের পর থেকে বন্ধু কোনদিন মসজিদে কোনো হারানো জিনিস খোঁজার জন্য এলান করতে যাবেন না। কারণ আমার নবী মসজিদের মাইক দিয়ে মসজিদে দাঁড়িয়ে হারানো জিনিস খোঁজার জন্য পর্যন্ত নিষেধ করেছে। যেই জায়গায় মসজিদটাকে এতটা পবিত্র, এতটা সুরক্ষিত রাখার অর্ডার নবী দিয়েছেন, সেই জায়গায় মসজিদে ঘুমানোর বৈধতা কোথায়? একমাত্র বন্ধু, যেমন আমি মুসাফির অনেক শত শত মাইল পাড়ি দিয়ে এসেছি, আজকে যদি আমার থাকার কোনো জায়গা না থাকে, ওয়াজ শেষে আমি মসজিদে অবস্থান করতে পারবো, এটা আমার জন্য বৈধ হবে। ইচ্ছে করে মসজিদে ঘুমানো যাবে না। বন্ধুরে আমার, আরেকটা হলো রমজানের শেষ 10 দিন কেউ যদি ইতিকাফের উদ্দেশ্যে মসজিদে প্রবেশ করে, তখন মসজিদে ঘুমানো যাবে। আবার কেউ যদি মনে মনে নিয়ত করে যে আমি কি করব, আমি রমজান মাসে রোজা রাখবো, রোজা রেখে শেষ 10 দিনে আমি ইতিকাফ করব, এই রকম পবিত্র নিয়তে আপনি মসজিদে ঘুমাতে পারবেন। অন্যথায় নিজে ইচ্ছে করে মসজিদে গাঁঠুরে নিয়ে ঘুমানোর কোনো বৈধতা নয়। সবচেয়ে বড় কথা হলো বন্ধু, আপনারা দেখবেন গত 7 তারিখে, এই মাসের